এখন সকাল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি এমন একটি খবর নিয়ে এসেছি, যে খবর আপনারা অন্যান্য ইউটিউবে পাবেন না, মেন স্ট্রিম মিডিয়াতেও পাবেন না। সেটা হলো বাঙালি এবং বাংলা এবং বাঙালির মানুষ হিসাবে আমাদের একটি গর্বের দিন। কি গর্বের দিন, এটা জানবার জন্য অবশ্যই আমার চ্যানেল এখন সকাল সাবস্ক্রাইব করবেন। নিউ ইয়র্ক প্রদেশে, আমেরিকার নিউ ইয়র্ক প্রদেশে এখন থেকে প্রতি বছর 14 এপ্রিল সরকারিভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এই উদযাপন বিল পাশের পরে এইটাকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্ক প্রদেশের স্টেট অ্যাসেম্বলি বিল্ডিং এ। নিউ ইয়র্ক স্টেটের স্টেট অ্যাসেম্বলি বিল্ডিং এ একটি অনুষ্ঠান হয় বাংলা ভাষী মানুষ সঙ্গে আমেরিকাবাসীদের নিয়ে। সেখানে বাংলা সঙ্গীত, নৃত্য, ঐতিহাসিক সাজসজ্জা দিয়ে গোটা নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি বিল্ডিংটাকে রাঙিয়ে তোলা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সেনেটররা, যারা এই বিলটাকে পাশ করেছেন। সেই বিলটাকে যারা পাশ করেছেন তাদের মধ্যে ছিলেন নিউ ইয়র্ক সেনেটের লুইস ভেপুলভেদা। তিনি বাংলা নববর্ষকে একটি আন্তর্জাতিক উৎসব বলে ঘোষণা করেন ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং তারা সকলেই বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তে অংশগ্রহণ করে। গোটা আমেরিকাবাসী বাঙালি জাতির একটি উৎসবকে তারা স্বীকৃতি দেওয়ায় আমাদের গর্ব হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বাংলাভাষী মানুষ। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ থেকে প্রায় 200 জন বাঙালি সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানকে 14 এপ্রিলকে নিউ ইয়র্ক গভর্নরের পক্ষ থেকে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি বাঙালিদের জন্য একটি গর্বের দিন, একটি ঐতিহাসিক দিন। এই দিনে উপস্থিত ছিলেন বিভিন্ন বাঙালিদের মধ্যে একজন 21 পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, পয়লা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের জাতিসত্তার এক শক্তিশালী প্রকাশ। অনুষ্ঠানে উপস্থিত বাঙালিরা এক বাক্যে স্বীকার করে নেন যে এই বিলটি আমেরিকায় বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করছে। এবং বিভিন্ন সেনেটররা তাদের বক্তব্যই তুলে ধরেন যে সমস্ত বাঙালিরা আমেরিকায় বিভিন্ন কাজের সূত্রে থাকেন, বসবাস করেন, তারা নিউ ইয়র্ক প্রদেশ তো বটেই, এমনকি আমেরিকাকেও সমৃদ্ধ করছে বিভিন্নভাবে এটা সমৃদ্ধি করছে আমেরিকাকে। তারা গভীরভাবে ভাষাভাষী মানুষের এই নববর্ষের অনুষ্ঠানকে শ্রদ্ধা জানান এবং বিল পাশের মাধ্যমে গভীরভাবে বাঙালিদের শ্রদ্ধা অর্জন করবেন, এবং এরা বাংলাভাষী মানুষের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেন। এই সমগ্র অনুষ্ঠানটি যারা সংগঠিত করেছিলেন তারা কলকাতা থেকে আগত সাংস্কৃতিক কর্মী সৌম্য এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তার কথায়, এমন একটি ঐতিহাসিক ঘটনায় অংশ নিতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত লাগছে। অনুষ্ঠানে আবার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্জি শেরপা। তিনি এসেছেন লং আয়ারল্যান্ড থেকে। তার কথায় তিনি বললেন, যদিও আমি নেপালি বংশোদ্ভূত, কিন্তু পশ্চিমবঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি, তাই আমি এখন বাঙালি। আমার মননে, আমার হৃদয়ে বাঙালি সত্তা বিরাজ করছে। তাহলে এই খবরটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, প্রচার করবেন, যাতে বাংলার বিভিন্ন কর্নারে এত বড় একটা গর্বের খবর পৌঁছে যেতে পারে। এবং আমার চ্যানেল এখন সকাল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে আজ এই পর্যন্তই। নমস্কার।